সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আদ্দামার প্রিয় ভক্তদেরকে আজকের আদ্দামা সম্পর্কে সুন্দর এক ঘটনা উপস্থাপনা করব। সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আদ্দামায়ের কৃপা, আদ্দামা যে কত সহজে মানুষকে এই যুগে কৃপা করেন, শুধু ভালোবেসে একটু আদ্দামাকে ডাকলেই হলো। তা এই সম্পর্কে একটা সুন্দর ঘটনা বলবো। ঘটনাটা এরকম, এটা আদ্দামা বলেছিলেন আদ্যাপীঠে অন্নদা ঠাকুরকে। যখন আদ্দামাকে প্রথম অন্নদা ঠাকুর আবিষ্কার করেছিলেন, ইডেন গার্ডেনের জলাশয় থেকে এনেছিলেন, স্বপ্নে আদিষ্ট হয়ে সে সমস্ত ঘটনা আগে বলা হয়েছে। তো আদ্দামা বলেছিলেন যে আমি যখন অন্নদা ঠাকুর আদ্দামাকে সেই আদি মূর্তি যে তিনি প্রাপ্ত হয়েছিলেন, কষ্টি পাথরের সুন্দর মূর্তি, অপূর্ব সুন্দর সেই মূর্তি, যেই মূর্তি পাওয়ার সঙ্গে সঙ্গে রাত্রেই মায়ের আদেশ পেয়েছিলেন, সেই মূর্তি অন্নদা ঠাকুর পুজো করতে চেয়েছিলেন, রাখতে চেয়েছিলেন। কিন্তু সেই আদ্দামায়ের আদেশ হয়েছিল যে আমাকে গঙ্গায় বিসর্জন দিয়ে আসতে হবে। আদ্দামা বলেছিলেন যে আমি এক জায়গায় প্রতিষ্ঠিত হয়ে থাকতে চাই না, আমি ভক্তের ঘরে ঘরে যেতে চাই। তো এই যে আদ্দামা বলেছিলেন যে আমি ভক্তের ঘরে ঘরে যেতে চাই, এই কথাটা যে কতটা সত্য, আদ্দামা এটা পালন করছেন। আদ্দামা সত্যি, তিনি যে শুধু মন্দিরে থাকে তা নয়, আদ্দামা ভক্তের ঘরে ঘরে গিয়েও উপস্থিত হন তার ভক্তদেরকে কৃপা করার জন্য, সাধারণ মানুষকে তিনি সহায়তা করার জন্য। তো আদ্দামাকে সে সম্পর্কে বলেছি, আদ্যাশক্তি মহামায়া যিনি দুর্গা। আজকের বলবো যে আদ্দামা স্বয়ং ভক্তের ঘরে কি করে গিয়ে উপস্থিত হলেন এবং ভক্তদেরকে কৃপা করছেন। তো পশ্চিম বর্ধমান এক সাধারণ গৃহীর বাড়ি, সেই সাধারণ গৃহস্থের বাড়িতে একজন অপরিচিত ব্যক্তি, তার হাতে একটা আদ্দামার সুন্দর আদ্দামার একটা ছবি, সেই আদ্দামার ছবি নিয়ে উপস্থিত হলেন পশ্চিম বর্ধমান আসানসোলের কাছাকাছি। তো সেখানে উপস্থিত হয়ে সেই বাড়িতে তখন ভদ্রলোক নেই, তার সহধর্মিণী আছেন। সেই বাড়িতে উপস্থিত হয়েই সেই ভদ্রলোক বলছেন যে তার হাতের আদ্দামার ছবিটা দেখিয়ে বলছেন যে আমি একটু অন্য জায়গায় যাব, এই আদ্দামাকে একটু আপনার ঘরে রেখে যেতে চাই, এই আদ্দামাকে আপনারা রাখুন, আমি বিকেলবেলায় এসে এই আদ্দামার ছবিটা নিয়ে যাব। আর তিনি তেনার পরিচয়ে বললেন যে আমি আপনার স্বামী, তার স্বামীর নাম করে বলল যে উনার সঙ্গে আমি ব্যবসা করি, আমার খুব ঘনিষ্ঠ এবং পরিচিত, কাজেই আপনার বাড়িতে আদ্দামার ছবিটা রেখে আমি অন্যত্র যাব, আমার কাজ মিটিয়ে এসে বিকেলে আমি এই আদ্দামার ছবিটা আপনার বাড়ি থেকে নিয়ে যাব। এই বলে তখন সেই ঘরের যিনি গৃহিণী ছিলেন তিনি আর আপত্তি করলেন না, যে স্বামীরই কলিগ হবে, স্বামীরই কোনো পরিচিত বন্ধু, তাহলে ছবিটা রেখে দিই, বিকেলেই তো নিয়ে যাবেন, আর তো কোনো অন্য কিছু হচ্ছে না। তো আদ্দামার ছবিটা নিয়ে তিনি একটা জায়গায় রাখলেন, ভদ্রলোক চলে গেলেন। এইদিকে তার স্বামী যখন কাজ থেকে ফিরে আসলেন, তার স্বামী বিজনেস করেন এখনো। তো বললেন যে এরকম একজন এসেছিলেন, তা বলল তোমার সঙ্গে নাকি তিনি ব্যবসা করেন, তো এই আদ্দামার ছবিটা রেখে গেছেন, তো বললেন যে আমি বিকেলে এসে নিয়ে যাব। তার স্বামী তখন বললেন যে এরকম কেউ তো আমার সঙ্গে ব্যবসা করে না, আমার কোনো ব্যবসার তো কোনো নেই, পার্টনার নেই, তো আমি তো একা একা আমার ব্যবসা আমি নিজেই করি, তো আমার কোনো পার্টনারশিপ নেই, আর আমার সঙ্গে কেউ ব্যবসাও করে না। তখন যাই হোক, সেই ছবিটা তো রাখা হয়েছে, ভদ্রলোক বিকেলে এসে তাহলে নিয়ে বিকেলে যখন আসবে তখন বোঝা যাবে। কিন্তু সেই ভদ্রলোক আজকের কত বছর যেন হয়ে গেল, 29 বছর না কত বছর বললেন যেন, যে এতদিন, আজকের অনেক দিন হয়ে গেল তিনি আর ছবি নিতে আসলেন না। তো অনেক দিন সেই ছবি রাখা আছে, কিন্তু সেই ভদ্রলোক ছবি নিতে আসছেন না দেখে সেই ঘরের সেই গৃহিণী সেই আদ্দামার ছবিটা নিয়ে তার ঠাকুর ঘরে রাখলেন।
নিয়মিত পূজাপাঠ করে চলেছেন। এইবার সেই আদ্যা মায়ের কৃপার ঘটনা। তো সেই বাড়িতেই যখন কারুর কোনো কিছু সমস্যা হয়, সেই অযাচিতভাবে উপস্থিত সেই আদ্যা মায়ের কাছে প্রার্থনা জানায় যে মা, তুমি তো এসেছো আমাদের ঘরে এইভাবে, তো তুমি আমাদের কৃপা করো। কোনো বিপদ আপদ সমস্যা হলে আদ্যা মায়ের কাছে প্রার্থনা জানালেই তাৎক্ষণিক সেই প্রার্থনা পূর্ণ হয় এবং বিপদ আপদ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তখন এই ঘটনা আশেপাশে পশ্চিম বর্ধমান আদ্যাপীঠ থেকে অনেকটা দূর, সেখানকার ভক্তরা আদ্যাপীঠে আসতে কষ্ট হয়, তাই আদ্যা মা স্বয়ং গিয়ে উপস্থিত। আশেপাশে সকলে প্রচার হলো যে এই রকম ওনার বাড়িতে একজন আদ্যা মায়ের ছবি রেখে গেছে, সেই আদ্যা মায়ের ছবি আর নিতে আসেনি, কিন্তু সেই আদ্যা মায়ের কাছে যে যা প্রার্থনা করে তা পূর্ণ হয়। তো পাড়ার লোকজনও কারো কিছু অসুখ হলে, কারো কিছু সমস্যা হলে তার বাড়িতে সেই আদ্যা মায়ের কাছে প্রার্থনা জানাতে যায় এবং সেই আদ্যা মা তাদের মনোবাসনা ঠিক এইভাবেই পূর্ণ করেন। তো এইভাবে সেখানে আদ্যা মা পূজিত হচ্ছেন। প্রত্যেক অমাবস্যায় আদ্যা মাকে নতুন বস্ত্র পরানো হয় এবং আশেপাশের ভক্ত লোকজন এবং যেই বাড়িতে আদ্যা মা গিয়ে উপস্থিত হয়েছেন সেই বাড়ির সেই মা, সেই বাড়ির লোকজন সবাই মিলে আদ্যা মাকে খুব ঘটা করে পুজো করেন। তো সেইখানে আদ্যা মায়ের ওই আদ্যা মায়ের অনেক ঘটনা আছে, কিন্তু সব ঘটনা তো এখন বলা যাবে না। একটা ঘটনা বলি যে সেই বাড়ি ছাড়াও পাশে অন্য লোকজনের কি করে কৃপা করে। এক বাড়িতে তো তার ছেলের চাকরি হচ্ছে না, ছেলের চাকরি হচ্ছে না বলে তখন সেই বলছি চল, তো অনেক জায়গায় অনেক ইন্টারভিউ অনেক কিছু করা সত্ত্বেও চাকরি কিছুতেই হচ্ছে না। বলছি চল ওই বাড়িতে আদ্যা মা নাকি সকলের মনোবাসনা পূর্ণ করেন, তাহলে ওই বাড়িতে ওই আদ্যা মায়ের কাছে গিয়ে প্রার্থনা জানিয়ে আসি আর পুজো দিয়ে আসি। এই বলে সেই যে আদ্যা মায়ের ছবি, সেই যে সেখানে উপস্থিত হয়েছে বা কারুর দ্বারা সেই আদ্যা মা সকলের মনোবাসনা পূর্ণ করছেন, তো সেই তার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এবং সেখানে উপস্থিত হয়ে ছেলেকে নিয়ে গেলেন। সেখানে যথারীতি আদ্যা মাকে পুজো দিলেন এবং আদ্যা মার কাছে করজোড়ে প্রার্থনা জানালেন ছেলে ও মা দুজনেই যে যেন একটা চাকরি হয়ে যায়। তো এরকম করতে করতে কোনো একটা কোম্পানিতে তার চাকরি হলো এবং চাকরিতে ইন্টারভিউ দিয়ে তিনি চাকরিতে মেডিকেল টেস্টে, যে মেডিকেল টেস্ট হবে সেখানে যদি পাস করতে পারেন তাহলে তার চাকরি কনফার্ম হবে। কিন্তু তার ছেলের ছিল চোখে হাই পাওয়ারের চশমা, ছোট থেকেই তার সমস্যা, ওই চোখেরই সমস্যার জন্য তার চাকরি হচ্ছিল না। তো তখন তো আবার সেই আদ্যা মায়ের কাছে তখন বলল, মা আমি সব পরীক্ষায় পাস করেছি, কিন্তু এই মেডিকেল টেস্টে যদি আমি ফেল করি তাহলে আমার চাকরি হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমার অফিসে লেখালেখিরই কাজই বেশি, আর আমার চোখের সমস্যা, চোখে হাই পাওয়ারের চশমা থাকলে আমার মেডিকেল টেস্টে আমার খারাপ হতে পারে, তো এগুলো তো রিপোর্টে ধরা পড়বে। তখন আবার সেই আদ্যা মার কাছে গিয়ে প্রার্থনা জানালো যে মা আমার ছেলের চোখের সমস্যা তুমিই তো দিয়েছো মা, তার কর্ম ফলে সে লাভ করেছে, কিন্তু চাকরিতে যেন এটা বাধার কারণ না হয়। এবং সেই ছেলে সে নিজেও সেই আদ্যা মায়ের কাছে গিয়ে প্রার্থনা জানিয়ে আসলো যে মা এই মেডিকেল রিপোর্টে যেন আমি ফেল হয়ে না যাই, আমার চাকরিটা যেন হয়। তারপরে তার সেই মেডিকেল টেস্টে তিনি পাস করলেন এবং তারপরে তার চাকরি কনফার্ম লেটার আসলো। তারপরে তিনি চাকরিতে জয়েন করলেন যথারীতি। এখনও তিনি ভালো টাকা মাইনাতে চাকরি করছেন এবং তার সংসার সেইভাবে তিনি প্রতিপালন করছেন। তে আরও আছে অনেক ঘটনা, আজকের এই পর্যন্ত। আর একটা ছোট ঘটনা বলে আজকে শেষ করব, যে সেই যে আদ্যা মায়ের প্রতি বিশ্বাস ভালোবাসা তা এইভাবে কিভাবে কাজ করছে। তো সেইখানে আসানসোলের কাছাকাছি কোনো এক বাড়িতে তার ছেলে নিখোঁজ। তো ছেলে নিখোঁজ হওয়াতে মা বাবা চতুর্দিকে খোঁজাখুঁজি করছে,
ছেলেকে পাচ্ছে না, তখন সব এদিক সেদিক যাকে পায় তাকেই জিজ্ঞাসা করছে। এরকম ছেলে বয়স 16-17 বৎসর হবে, ছেলে নিখোঁজ হয়েছে, বাড়ি মা বাবা কয়েকদিন হয়ে গেল খুব চিন্তিত। তখন যে মায়ের ছেলের ওই চাকরি হচ্ছিল না, আদ্দামাকে মানত করে চাকরি হয়েছে, তিনি সরল বিশ্বাসে বললেন যে তুমি আদ্দামাকে ডাকো, আদ্দামাকে ডাকো, তুমি 108 বার আদ্দামায়ের নাম করো, দেখবে তোমার ছেলেকে তুমি পেয়ে যাবে। তো যথারীতি সরল বিশ্বাসে সেই মা আদ্দামার নাম শুনেছে, কিন্তু আদ্দামার স্তব পাঠ টাট বা কোনো কিছুই তিনি করতেন না। তো ইনার কথা শুনে জয় আদ্দামা, জয় আদ্দামা, জয় আদ্দামা, জয় আদ্দামা, জয় আদ্দামা, জয় আদ্দামা, এইভাবে তিনি আদ্দামা নাম করছেন আর বলছেন, মা গো, আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও, আমার সন্তানকে তুমি পাইয়ে দাও, আমি সন্তানকে ছাড়া কি করে বাঁচব, এই বলে মায়ের কাছে প্রার্থনা করতে লাগলেন। তারপর আদ্দামাকে ডাকতে ডাকতে তিনি হঠাৎ দুর্গাপুরে, আসানসোল থেকে দুর্গাপুর চলে আসলেন, যে দেখি দুর্গাপুরে একবার খুঁজে দেখি। দুর্গাপুর টাউনে গিয়ে এদিক সেদিক খুঁজতে খুঁজতে দেখলেন তার ছেলে একটা হোটেলে কাজ করছে। তা ছেলেকে হোটেলে দেখতে পেলেন যে হোটেলে কাজকর্ম করছে। তখন সেই হোটেলে গিয়ে ছেলেকে তিনি ধরলেন যে তুই এরকমভাবে না বলে পালিয়েছিস, আমরা খোঁজাখুঁজি করছি। তা ছেলের উদ্দেশ্য ছিল অন্যরকম, কোনো কিছু কারণে সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তারপরে সেই মা সেই ছেলেকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে আসলেন। সে যাই হোক ঘটনা, কিন্তু আদ্দামাকে ডাকার ফলে সে ছেলেকে তো পেয়ে গেল। তো এই ধরনের ছোটোখাটো বড় অনেক ধরনের ঘটনা আদ্দামা তাদের কৃপা করছেন এবং পূর্ণ করছেন। আর দেখুন, আদ্দামা যে বলেছিল আমি এক স্থানে প্রতিষ্ঠিত হয়ে থাকবো না, ভক্তের ঘরে ঘরে যেতে চাই, তা সেখানে তো আসানসোল বা দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে আদ্যা মন্দির অনেক দূরে, তারা কি করে আদ্যাপীঠে আসবে? তাই আদ্দামা স্বয়ং গিয়ে তাদের ঘরে উপস্থিত হয়েছেন, সেখানে পুজো নিচ্ছেন এবং তাদেরকে কৃপা করছেন। এই ঘটনাটা এই ঠিকানাটা আমি একটা জায়গাতে এই পশ্চিম বর্ধমান না বলে আমি একটা বারাকপুর বলেছিলাম, আমার একটু বলতে ভুল হয়েছিল, একটা ছোট ভিডিওতে আছে। তো এই ঘটনাটা বারাকপুরের নয়, এই ঘটনাটা ওই পশ্চিম বর্ধমানের। তখন আমি বারাকপুরেও একজন ভক্ত আছে, তিনি আদ্দামা সম্পর্কে কিছু মায়ের কৃপা পেয়েছেন বলেছিলেন। তো এই ঘটনাটা হচ্ছে পশ্চিম বর্ধমানের। তো জয় আদ্দামা, সকলকে আবার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আদ্দামের কৃপায় সকলে ভালো থাকুন। জয় আদ্দামা।